শেষ হয় নাই, মানুষ জন্ম নেয় এজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হইয়া, এরপর উনি প্রধানমন্ত্রী হয়, এরপর উনি অধ্যক্ষ হয়, এরপর উনি সচিব হয়, এরপর উনি বিসিএস ক্যাডার হয়, এরপর উনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হয়, এরপর তিনি এমপি মন্ত্রী হয়। মানুষ জন্ম নেয় ছাত্র হইয়া, কিন্তু আমার নবী ছাত্র হয়ে আসে নাই। কামলিওয়ালা রাসূল বলছে বুইসতু মুআল্লিমান, হে বিশ্ববাসী শোনো, আমি আমেনার রহম থেকে এই দুনিয়ায় বিশ্ববাসীর শিক্ষক হইয়া পৃথিবীর জমিনে আগমন করে ফেলেছি। যিনি এসেছেন কি হইয়া, এখন গভীর মনোযোগ, আমার নবী কি আমার থেকে শিখেছে? শিখছে কার থেকে? এখন আমি ছাত্র হিসেবে কেমন, আমার দাদা বলতে পারবে না। আমি ছাত্র হিসেবে ভালো না খারাপ, আমার হুজুর বলতে পারবে না। আমি ছাত্র হিসেবে জ্ঞানী না মূর্খ, আপনারা কেউ বলতে পারবেন না। কেন? আপনারা আমাকে চিনেন ফেসবুকে, আমাকে চিনেন ইউটিউবে, আমাকে চিনেন মাহফিলে। একটা মাহফিল, একটা ক্যামেরা দিয়ে মানুষকে মাপা যায়? এখন আমি ছাত্র হিসেবে কেমন জিজ্ঞেস করবেন তাকে, যিনি আজকে প্রধান অতিথির তাকরীর করেছেন, ফকিহুল উম্মাহ, উস্তাদুল উলামা, আল্লামা কাজী আব্দুল ওয়াজিদ আল কাদেরী কদমহু আলা আইনি ওয়া রাসি। ওনাকে জিজ্ঞেস করতে হবে হাসান ছাত্র হিসেবে কেমন। আমার উস্তাদ বলতে পারবে আমি ছাত্র হিসেবে ভালো না খারাপ, কথা ঠিক না? আমি ছাত্র হিসেবে ভালো কিনা কেউ বলতে পারবে না? সবাই বলবে হাসান ভালো। আমি বললাম আপনি জানেন কেমনে? বলে ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, মাহফিলে শুনেছি। যে এটার নাম তো আর আমার এলম মাপা যায় না। তা আমার এলম মাপতে হলে আমার প্রতিষ্ঠানে যেতে হবে। আমার আরবিক টিচারকে জিজ্ঞেস করলেন হাসান স্টুডেন্ট হিসেবে কেমন? বললেন মিয়া ফিল মিয়া, একদম 100তে 100 ভালো। কিন্তু আমার ইংলিশ যিনি প্রফেসর আছে ওনাকে জিজ্ঞেস করলেন হাসান ছাত্র হিসেবে কেমন? উনি বলবে হ্যাঁ, ওনার আরবিক টিচার বলেছে উনি ভালো, কিন্তু আমি তো ওনাকে ইংরেজি শিখিয়েছি, আমি জানি সে ইংরেজিতে 100 নয় 50-50, ভালোও বলা যায় না আবার খারাপও বলা যায় না। আরবিক টিচার বললো ভালো, ইংলিশ টিচার বললো 50-50। এখন আপনি বলেন ম্যাথ কেমন বুঝে? গণিতের টিচারের কাছে জিজ্ঞেস করি। গেলেন আমার গণিতের টিচারের কাছে, বললেন হাসান স্টুডেন্ট হিসেবে কেমন? উনি বলেন আরবিকে ভালো ছিল, ইংলিশে 50-50 ছিল, কিন্তু গণিত আগামাতা বুঝে না, সূত্র বুঝে না, একদম জিরো, তার কোনো অভিজ্ঞতা নাই। একজন টিচার বলে ভালো, আরেকজন টিচার বলে 50, আরেকজন টিচার বলে জিরো। এখন বলেন আমার টিচার ভিন্ন ভিন্ন। যিনি আরবি পড়ায় উনি ইংরেজি পড়ায় না, যিনি ইংরেজি পড়ায় উনি গণিত পড়ায় না। কেন? আরবিক টিচার আরবিক পারবে, কিন্তু ইংলিশ ঘন্টা নেওয়ার সুযোগ নাই। ইংরেজি যিনি ঘন্টা করে টিচার, উনি শুধু ইংরেজি সাহিত্য পড়াবে, যাই গণিত পাটিগণিত পড়ানোর কোনো সুযোগ নাই। এখন বলেন আমার নবীরে শিখাইছে কে? আল্লাহ। এবং আমি যদি বলি আমার রাসূল মূর্খ, মানাই না। আমি যদি বলি রাসূল নিরক্ষর, মানাই না। আমি যদি বলি রাসূল আলিফ বা কিভাবে লিখে জানে না, মানাই না। কারণ রাসূলকে আমি শিখাই নাই, শিখাইছে কে? আল্লাহ। আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন আমি ভালো কিনা খারাপ, আমার টিচারকে জিজ্ঞেস করতে হয়। এখন আমার নবীর টিচারকে আল্লাহ, আল্লাহ যেহেতু পড়াইছে আল্লাহরে জিজ্ঞেস করেন মওলা তোমার নবী কি সায়েন্স বুঝে? কেন? আমাদের বাংলাদেশে যে সায়েন্স পড়ে সে আর্টস পড়তে পারে না, যে আর্টস পড়ে সে কমার্স পড়তে পারে না, যে এলএলবি পড়ে সে ইঞ্জিনিয়ারিং পড়তে পারে না, যে ইঞ্জিনিয়ার হয় তার অ্যাডভোকেট হওয়ার কোনো সুযোগ আছে? এক মানুষ কয় বিষয় জানে? এক বিষয় জানে। আমি এখন মাহফিলে বসাই দিছেন আমার অযোগ্য মানুষ, মাহফিল করছি। আপনি এসে যদি বলেন হুজুর আমার পেটের ব্যথা, মেডিসিন লিখে দেন, আমি কি মেডিসিন লিখতে পারবো? যদি আপনি আমার জোর করেন, তুমি মঞ্চে যখন বসেছ তুমি শিক্ষিত হয়ে মেডিসিন লিখবা না কেন? আমি যদি মেডিসিন লিখে দিই তাহলে পেটের ব্যথা কমবে না আরো বাড়ি যাবে? ছোট বাচ্চার পেটের ব্যথার মেডিসিন একরকম,
যুবকের মেডিসিন আরেক রকম, বৃদ্ধের মেডিসিন আরেক রকম। এখন আমি যদি চিকিৎসা করি তাহলে ভালো হওয়া দূরের কথা, মরে যাওয়ার সম্ভাবনা বেশি না কম? বাংলাদেশের ডাক্তার দুই রকম আছে, একটা এমবিবিএস আর একটা হারিকেল বলে নাকি, এটাকে ল্যাম্প ডাক্তার বলে নাকি, কি ডাক্তার বলে? হাতুড়ে ডাক্তার বলে, আছে না নাই? আছে হাতুড়ে ডাক্তার, এটাও ডাক্তার। এমবিবিএস ডাক্তার, এটাও ডাক্তার। আমার বাংলাদেশেও দেখবেন কিছু কিছু মানুষ সারাদিন নামাজ পড়ে 8 রাকাত বানাই দিছে, আছে না নাই? আছে, ওরাও মুসল্লি। আমার যারা 20 রাকাত পড়ে ওরাও মুসল্লিতে বেশ কম, আছে না নাই? আছে। হাতুড়ে ডাক্তারও চিকিৎসা করে, এমবিবিএস ডাক্তারও চিকিৎসা করে। বাজারে গেলে দেখবেন 50 টাকায় সর্বরোগের মেডিসিন পাওয়া যায়, আছে না নাই? আছে। মাছের দোকানে মানুষ নাই, মাংসের দোকানে মানুষ নাই, সবজির দোকানে মানুষ নাই, কিন্তু 50 টাকার মেডিসিন যেখানে বিক্রি করছে মানুষে ভরপুর, কিন্তু একজনও মেডিসিন কিনে না। এতগুলো মানুষ কেন? কথাগুলো সুন্দর লাগছে, মেডিসিন নিবা না কেন? 50 টাকায় সর্বরোগের মেডিসিন যেখানে, সেখানে ভেজাল থাকার সম্ভাবনা আছে না নাই? আপনাদের গ্রামে মাঝে মাঝে হাতুড়ে ডাক্তার পাওয়া যায় কি যায় না? যায়। এক পুরুষের চুলকানি শুরু হয়েছে, এখন পায়েও চুলকায়, পিঠেও চুলকায়, বুকেও চুলকায়। চুলকানির কারণে ঘুমাইতে পারে না। সাথে স্ত্রী আছে, স্ত্রী দেখলেন স্বামী শুধু চুলকাইতে আছে, শুধু চুলকাইতে আছে। স্বামীর স্ত্রী সান্ত্বনা দিচ্ছে, স্বামী আমার সকাল পর্যন্ত অপেক্ষা করেন, এই রাত্রে ডাক্তার পাবো কই? সকালে ওই যে রেল লাইনের নিচে ডাক্তার আছে, ওনার কাছে নিয়ে যাব। স্বামী বললেন ধৈর্য ধরতে পারছি না, সকাল হইতে দেরি। নিয়ে গেছে হারিকেল ডাক্তারের কাছে, ল্যাম্প ডাক্তারের কাছে, হাতুড়ে ডাক্তারের কাছে। কি হয়েছে? চুলকায়। কোথা চুলকায়? গলা থেকে পা পর্যন্ত। হাতুড়ে ডাক্তার বই করছে, খুলতে খুলতে 330 পৃষ্ঠায় উল্টাইয়া দেখে মাঝখানে লেখা আছে অ্যালার্জি চুলকানির চিকিৎসা। কিসের চিকিৎসা? অ্যালার্জি চুলকানির চিকিৎসা। সেখানে লেখা আছে যদি রোগীর চুলকায়, যেখানে যেখানে চুলকায়, সেখানে সেখানে লোহা গরম করে সেক দিতে হবে। লোহা গরম করে, উনি বলেন আমি তো মেডিসিন পেয়ে গেছে, লোহা গরম করে পা থেকে এই পর্যন্ত কি দিয়ে দিয়েছে? সেক দিয়েছে। এতক্ষণ সামনে শুধু চুলকাইছে, চিল্লাই নাই। এখন সেক দেওয়ার পর মারে বাপরে করেছিল, চিল্লায়া পুরাতন মাথার উপর নিয়ে নিয়েছে। স্ত্রী বলে চিকিৎসা দেওয়ার পর রোগ কমার কথা, আগে তো শুধু চুলকাইছে, এখন তো দেখি চিল্লায়। অ্যাম্বুলেন্স নিয়ে শহর এমবিবিএস ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার দেখে পুরা গায়ে আগুনের দাগ। জিজ্ঞেস করলেন আগুন ধরছে কখন? আগুন ধরে নাই, তো সমস্যা কি? চিকিৎসা নিয়েছি। কিসের চিকিৎসা? আমার স্বামীর চুলকায়, আর আমার গ্রামের ডাক্তার চুলকানির মেডিসিন দিয়েছে, লোহা গরম করে সেক দেওয়া। ডাক্তার বলে অনার্স করলাম, মাস্টার্স করলাম, পিএইচডি করলাম, এমফিল করলাম, আমি 4 বছর